আমরা এখন বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের মাসুমদিয়া ব্লকে আছি। এখানে আমাদের একজন কৃষক, ওনার নাম হলো রফিকুল ইসলাম। ইনি এবং তার ভাই, তার নাম হলো নাজমুল সাদাত, যিনি একজন সফল উদ্যোক্তা হিসাবে ইতিমধ্যে আমাদের এই জেলার কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছেন। তিনি একজন শিক্ষিত বিএ অনার্স, তিনি ছিলেন একটা বহুজাতিক কোম্পানির একজন পার্সেজের ম্যানেজার ছিলেন, কিন্তু করোনার কারণে যখন ওনার চাকরি চলে যায় তিনি বেকার হয়ে গেছেন। কৃষি বিভাগের পরামর্শে আমাদের এইখানকার স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের পরামর্শে তিনি কৃষিতে আসেন। গত বছর তিনি প্রায় কৃষি থেকে 10 থেকে 15 লক্ষ টাকা প্রফিট করেছেন। এই বছর তিনি এই সামনে রমজানকে লক্ষ্য রেখে আমাদের ভোক্তা অধিকারদের চাহিদার নিরিখে এই বছর তিনি শশা করেছেন, করলা করেছেন, উচ্ছে করেছেন এবং টমেটো করেছেন। যে টমেটো অত্যন্ত সুন্দর, এই টমেটোর জাতটি হলো এয়ার মালিক সিডের বাহুবলী জাত, এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আপেলের মতো টমেটোগুলো ধরে আছে। আমি মোহাম্মদ নাজমুল সাদাত খান রিপন। আমি জব করতাম আইডিএস গ্রুপে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। এখান থেকে আমি করোনাকালীন সময় আমি জব চলে যাই, আমি তখন বাড়ি চলে আসি। এসে আমি গতানুগতিক সবার কৃষি দেখে আমি চিন্তা ভাবনা করি যে আমি আমার গ্রামে আমি কৃষিকাজ শুরু করব। তো চিন্তা থেকে গতানুগতিক সবাই যে কৃষিগুলো করে, যে এর বাইরে কোনো কৃষি করা যাবে কিনা। তো গত বছর ওইভাবে সহকারী কৃষি অফিসার মোহাম্মদ রাসেল ইসলাম ভাইয়ের পরামর্শে আমি গত বছর থেকে সবজি আবাদ শুরু করি। আধুনিক চাষ পদ্ধতিতে সবজি আবাদ শুরু করি, মালচিং পদ্ধতিতে। 2টা মৌসুম মিলায় আমি মোটামুটি 1900 মন প্রোডাকশন করি, যেটা আমি 20 লক্ষ টাকা বিক্রি করি। প্রফিট হয় হচ্ছে 11 লক্ষ টাকা। এবছর রাসেল ভাইয়ের পরামর্শে আমি মোটামুটি 25 বিঘা নিয়ে শুরু করছি। আমি আশা করতেছি 25 বিঘা জমি থেকে রবি মৌসুমে 3000 মন প্রোডাকশন করবো ইনশাল্লাহ 25 বিঘা থেকে, এবং খরিফ 1-এ 3000 মন প্রোডাকশন করব। তো 6000 মন প্রোডাকশন করলে আলহামদুলিল্লাহ আমার একটা আশা করতেছি যে 6000 মন 25 টাকা কেজি দরে বিক্রি করলেও আমার 60 লক্ষ টাকা ইনশাল্লাহ আমি পাবো। যেতে খরচা বা খরচ বাদ দিলেও ইনশাল্লাহ আমার প্রফিট আমি আশা করতেছি 20 থেকে 25 লক্ষ টাকা আমার প্রফিট থাকবে ইনশাল্লাহ। এই যে বিষয়টা আমরা সেটা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা বেকার আছেন এইভাবে তারা যেন এগিয়ে আসেন, তারা কৃষিকে বাণিজ্যিকভাবে তারা নেন, ক্যালকুলেশন করে কোন সময় উৎপাদন করলে তারা বাজার পাবেন, কোন সময় আমাদের চাহিদা থাকে, কোন সময়টা আমরা আমদানি নির্ভর হয়ে যাই, আমরা পার্শ্ববর্তী অন্য দেশ থেকে এনে আমাদের বাজার অত্যন্ত অস্থির হয়ে যায়। সেই সময়টাকে বেছে নিয়ে এইসব শিক্ষিত যারা আছেন তারা যদি চাষাবাদ শুরু করে, তারা যদি আমাদের এই প্রোডাকশানে এগিয়ে আসেন, তাহলে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের কৃষকরাও লাভের মুখ দেখবেন। আমাদের যারা ভোক্তা তারাও যে একটা যন্ত্রণাদায়ক যে একটা অসহনীয় দাম সেটা মুক্তি পাবেন, এবং তারা তাদের কাঙ্ক্ষিত মূল্যে সাধ্যের মধ্যে সবজি সহ অন্যান্য ফসল তারা ভোগ করতে পারবেন, এই প্রত্যাশা করছি। কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, উপপরিচালক, খামারবাড়ি, পাবনা।